এখন আমরা দেখবো কোন একটা সার্কিট যদি দেয়া থাকে সেই সার্কিট থেকে কিভাবে একটা লজিক্যাল ফাংশন তৈরি করা যায়। আমাকে প্রথমে যেটা করতে হবে, তোমাদের পরীক্ষার খাতায় বা প্রশ্নে এরকম একটা লজিক্যাল সার্কিট দেয়া দিবে, বলবে এর যে এফ এর মান বা ফাংশনের মানটা তুমি বের করো। আমার ফার্স্ট কাজ থাকবে যে এই পুরো চিত্রটাকে আগে খাতায় তুলবো, তুলে একদম প্রথম থেকে যেই গেট গুলো দেয়া আছে বা যে লজিক গেট গুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা করে মানগুলা বের করবো। তাহলে প্রথমে দেখো এখানে কি বলা আছে, এখানে এ, তাই না? এই যে লজিক গেট, একটা নট গেট কোত্থেকে আসছে? এ থেকে আসছে, তাই এর মান আমরা উল্লেখ করলাম এ নট। ওকে, এরপর হচ্ছে এটা। এখন এটার আউটপুটটা কি দাঁড়ায়? এ নট। এর প্রথম ইনপুটটা ছিল এ নট এবং দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, সো আউটপুটটা হবে এ নট বি। ক্লিয়ার? ওকে, এখন যদি আমি এখানে আসি, দেখো এখানকার আরেকটা ইনপুট হচ্ছে এটা, তার মানে আগে আমাকে এটা করে তারপরে আমার এই পরেরটাতে যাইতে হবে। তো এই জায়গা থেকে করো। এখন দেখো এই জায়গাটা খেয়াল করো, এখানে একটা নট গেট আছে, কোথাকার? বি থেকে আসছে, বি নট। ওকে, তার মানে এ আউটপুটটা কি দাঁড়ায়? এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি নট, সো যেহেতু এটা একটা অ্যান্ড গেট, সো এ ইন্টু বি নট বা এ বি নট। ওকে, এখন আমি দুইটা ইনপুট পাইলাম এই গেটটার জন্য। এখন এই আউটপুটটা কি দাঁড়ায়? এটা হচ্ছে একটা অর গেট। অর গেট মানে হচ্ছে প্লাস, সো এ নট বি প্লাস এ বি নট। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যাব এখানে। এখানে আসতে গেলে দেখলাম এই হচ্ছে একটা ইনপুট, এই একটা ইনপুট। তার মানে এই ইনপুটটা কোত্থেকে আসছে খেয়াল করো, এই ইনপুটটা আসছে একদম এ থেকে। তার মানে এই যে গেটটা, এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের জন্য প্রথম ইনপুটটা হচ্ছে এটা এবং দ্বিতীয় ইনপুট হচ্ছে এটা। তো এটাকে আমরা সরাসরি লিখতে পারি যে এফ ইকুয়াল টু প্রথম অংশটুকু এ নট বি প্লাস এ বি নট, এই অংশ এর সাথে গুণ আকারে কি থাকবে? এই যে এ, তার মানে ইনটু এ। আমরা এখন অ্যান্সার এভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল টু মানে ফাংশন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ নট বি প্লাস এ বি নট, এটার সাথে ইনটু হচ্ছে এ। তুমি যদি এখানে অ্যান্সারটা করে দাও, উত্তরটা ভুল হবে না, তবে এটাকে আরেকটু সরলীকরণ করা যায়। আমরা যেরকম বীজগণিতে সরলীকরণ করি, আমরা এই চ্যাপ্টারের সরলীকরণ যেভাবে শিখছিলাম, যে লজিক্যাল যে ডিজিটাল ডিভাইসের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো অনুসারে আমরা এটাকে সরলীকরণ করতে পারি। তো এই মানটাকে কিভাবে সরল করতে পারি দেখো, যে এই অংশটুকুর সাথে এ হচ্ছে গুণাকারে আছে, তার মানে এ এর সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, তাই তো? তাহলে গুণ করি, কি দাঁড়াচ্ছে? এ এ নট বি এর সাথে যদি আমি এ নট বি কে গুণ করি, এ ইন্টু এ নট বি প্লাস এ বি নট ইন্টু এ, বা আমরা পাশাপাশি লিখতে পারতাম। ওকে, তো এটাকে এখন পরবর্তীতে কি হবে খেয়াল করো, এ আর এ নট যদি গুণ হয়, এ আর এ নট গুণ করলে এর মান হবে 0 ইন্টু বি প্লাস এ আর এ মানে হচ্ছে দুইটা এ মিলে একটাই হবে, আর বি নট। এই দুইটা সূত্রকে আমরা এখানে একটু লিখে দিব। এখানে মূলত কি ছিল? এ ইন্টু এ নট ইকুয়াল টু 0, এই একটা সূত্র, এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ ইন্টু এ যদি থাকে তার মান হবে এ। দুইটা লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো বির সাথে যদি এ গুণ হয়, তার মানে এটার মান হবে 0 প্লাস এ বি নট। এই সূত্রটা আমরা এখানে লিখে দিব, যে কোনো একটা মানের সাথে যদি 0 গুণ আকারে থাকে তার মানটা 0 হয়ে যায়। তার মানে সূত্রটা হচ্ছে এ ইন্টু 0 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো 0 সাথে যদি এ বি নট যোগ হয়, তাহলে তো এ বি নটই হবে, এ বি নট হবে। লজিক্যাল সার্কিটটা ছিল, এই লজিক্যাল সার্কিটের ফাংশনের মান হবে বা লজিক্যাল ফাংশনটা হবে এ বি নট। আমরা সুতরাং নিতে পারি, সুতরাং এফ ইকুয়াল টু এ বি নট, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের যদি এরকম কোনো লজিক্যাল সার্কিট নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাও বা তার ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি সেই বিষয়ে তোমাদের সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।